2024-এর কেন্দুলি মেলা। এই কেন্দুলি মেলা দেখাবার জন্য আপনাদেরকে চলে এসেছি এখন আমি জয়দেবে। হ্যাঁ, এখন মেলা প্রায় অনেকটাই দিন বাকি, কিন্তু কেমন প্রিপারেশন চলছে, তাছাড়া এখানে এখন প্রেজেন্টের ভিড় কেমন, সব রকম আজকে দেখাবো আজকের এই ভিডিওতে। জয়দেব আসার জন্য আপনাদের সুবিধা রয়েছে সড়ক পথ, সেটা আপনারা বোলপুর দিক থেকেও আসতে পারেন, তাছাড়া আপনারা দুর্গাপুর দিক থেকেও বাস ধরে আসতে পারেন। আমি এখন সে প্রান্তে দাঁড়িয়ে যেখানে একদিকটা হচ্ছে বীরভূম জেলা এবং তার অপর দিকটা হচ্ছে আমাদের পশ্চিম বর্ধমান। তো আমি এখন দুর্গাপুর দিয়ে মানে পশ্চিম বর্ধমান থেকে সরাসরি চলে যাব বীরভূমের দিকে। এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, ব্রিজটা পেরোলে আমি চলে যাব বীরভূম। বীরভূমে জয়দেব মেলা প্রায় সবাই জানে, মকর সংক্রান্তিতে প্রচণ্ড পরিমাণে ভিড় হয় জয়দেবের মেলাতে। এখানে পার্কিং কিন্তু দেখার মতো হয়। তো চলো এবার একটু ভেতরে যাই, দেখি প্রিপারেশনের কাজ কত দূর চলছে, আপনাদেরকে দেখাবো। এই যে ব্রিজটা আপনারা দেখতে পাচ্ছেন, বা পুল বা ব্রিজ বললেই হলো, তো এই ব্রিজটা কিন্তু হ্যান্ডমেড, এটা কিন্তু হাতে বানানো হয়। এটা প্রতি বছর বানানো হয় যখন অজয় নদীতে বান সেরকম থাকে না, মানে জল সেরকম থাকে না, তখন কিন্তু ব্রিজটা এরকম থাকে। এটা হ্যান্ডমেড বানানো হয় এবং এই ব্রিজটা তৈরি হলেই আপনারা বুঝতে পারবেন যে জয়দেব মেলা কিন্তু শুরু হতে চলেছে। দেখতে পাচ্ছেন রাস্তায় এখন প্রায় অনেক জায়গায় বাঁশ লেগে গেছে আর জল এদিক দিয়ে বয়ে যাচ্ছে। জল এতটা নেই অজয় নদীতে, দেখতে পাওয়া যাচ্ছেন। চলুন এবার আমরা পশ্চিম বর্ধমান থেকে বেরিয়ে এবার আমরা বীরভূমে এন্টার করব। মানে এই দিক দিয়ে আমরা এলাম দুর্গাপুর দিক দিয়ে, এবার আমরা যাব বীরভূমে। মেরামতের কাজ এখনও চলছে, দেখতে পাচ্ছেন এখানে অনেকে কাজ করছে যারা এই রোডটাকে বানাচ্ছে বা ব্রিজটাকে বানাচ্ছে। এগুলো সব হচ্ছে বস্তা, বালি বস্তা, মানে এগুলোতে বালি ভরা আছে আর সেগুলো দিয়ে কিন্তু এই ব্রিজটাকে বানানো হয়েছে। দেখুন, মানে অসাধারণ বলা যায়, এইভাবে ব্রিজ বানানো যায় সেটা। আর আরেকটা গুড নিউজ আপনাদেরকে দিয়ে দিই, ওই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, ব্রিজটার কাজ প্রায় এখন বলা যায় যে 80% কমপ্লিট হয়ে গেছে। ওই ব্রিজটা প্রায় অনেক আশা যে ব্রিজটা কবে তৈরি হবে। তো খুব শীঘ্রই কিন্তু ওই ব্রিজটা ওপেনিং হয়ে যাবে। যখন ওপেনিং হয়ে যাবে আপনাদেরকে আপডেট আমি দেবই। দেখতে পাচ্ছেন ব্রিজটা কিন্তু খুবই সুন্দর লাগছে দেখতে। বেসিক্যালি এখন আমি আপনাদেরকে দেখাতে এসেছি যে জয়দেব মেলা এখন কেমন থাকে আর এর পরে কি হয়। মানে আপনাদেরকে আমি গত বছরের ভিডিওটা দেখাচ্ছি। গত বছরের ভিডিওতে আপনারা দেখে বুঝতে পারছেন যে এই পরিমাণে ভিড় হয়, এই পরিমাণে চারিদিকে কিন্তু আশ্রম লেগে থাকে। এখানে খাবার কোনো অসুবিধা না, কারণ ফ্রি অফ কস্টে আপনারা খাবার কিন্তু এখানে পেয়ে যাচ্ছে। মানে প্রায় অনেক আশ্রমে ফ্রি অফ কস্ট খাবার আপনাদেরকে দেয়। তাছাড়া এখানে লোকগীতি কীর্তনের জন্য কিন্তু জয়দেব বরাবরই অনেক নাম করা। যে সেই লোকগীতি কীর্তন কোন জায়গায় হয় সেই জায়গাটা একটু আপনাদেরকে এখন ঘুরিয়ে দেখাবো। তো চলুন এখন চলে যাই আমরা সোজাসুজি মন্দিরের দিকে। এই যে ব্রিজটা আপনাদেরকে যে ব্রিজটা দেখালাম, ব্রিজটা পেরোলে আপনাদেরকে একটা টুল ট্যাক্স দিতে হবে। ব্রিজটা যেহেতু একটা ম্যানমেড ব্রিজ, তো এটা একটা টুল ট্যাক্স লাগে। ইলামবাজার পঞ্চায়েত সমিতি দ্বারা 20 টাকা নেওয়া হয় আসা যাওয়া, মানে রিটার্ন আর বেরোনো দুটো কিন্তু 10 টাকা করে 20 টাকা কিন্তু নেওয়া হয়। দাদা, এই বছর জয়দেব মেলা কেমন ভিড় হবে? প্রতি বছর প্রচণ্ড ভিড় হয় নাকি? তোমার বাড়ি কোথায়, এখানে নাকি? আচ্ছা, এই দাদার এখানেই বাড়ি, যে দাদার সাথে দেখা হলো। এই জায়গাগুলো যেমন দেখতে পাচ্ছেন আপনারা অনেকটাই ফাঁকা, এগুলো কিন্তু প্রচণ্ড পরিমাণে ভিড় হয়। আমরা এখন চলে এলাম জয়দেবের মন্দিরের সামনে, যেখানে কি স্বয়ং শ্রী রাধাকৃষ্ণ বিরাজমান করে। এই মন্দিরে আপনারা স্বয়ং রাধাকৃষ্ণকে দেখতে পেয়ে যাবেন মন্দিরের ভেতরে। তাছাড়া দেখতে পাচ্ছেন এই জায়গাটা অনেকটাই ফাঁকা এখন। এটা অনেক পূর্ব মন্দির, মানে অনেক পুরনো মন্দির বলা যায়। দেখতে পাচ্ছেন অনেক পুরনো মন্দির। তো এই জায়গাটাতে যখন জয়দেবের কেন্দুলি মেলা হয় খুব সুন্দর ভিড় হয় কিন্তু। আর যেমনটা কি আপনাদেরকে বললাম যে বীরভূম কিন্তু লোকগীতি, বাউল কীর্তন আর কৃষ্ণ নামের জন্য কিন্তু পরিচিত বরাবরই। তো চলুন আপনাদেরকে সেই মঞ্চে নিয়ে যায়, যে মঞ্চে কিন্তু প্রতি বছর অনেক লোকগীতি বা অনেক কীর্তনীয়া যারা কি কীর্তন করে তারা কিন্তু আসে প্রতি বছর এখানে প্রোগ্রাম করতে। তো এই হচ্ছে মন্দির। মন্দিরের বাঁ সাইডে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন জয়দেবের তিলোত্তমা সেবাশ্রম সমিতি, ঠিক আছে। এইখানে কিন্তু ভেতরটা এখানে বাইরে থেকে এরকম লাগছে, এটা অনেক পুরনো হয়ে গেছে, তাই এগুলো একটু ভাঙাভাঙি হয়ে গেছে। বাট একটু ভেতরে নিয়ে যেয়ে যদি আপনাদেরকে দেখাই, তো এখানে হচ্ছে সেই মূল মঞ্চটা, যেখানে কি প্রতি বছর অনেক কীর্তনীয়া যারা কি আসে তারা কিন্তু এই মঞ্চে কিন্তু প্রোগ্রাম করে। এই হচ্ছে সেই মঞ্চ। এই মঞ্চ এখন অনেকটাই ফাঁকা বলা যায়, অনেকটাই কি কেউই নেই বলা যায়। কিন্তু যখন এখানে জয়দেবের মেলা হয় তখন এই জায়গাটা কিন্তু বিশাল একটা
পাবলিকে ভিড় হয়ে যায়, মানে পাবলিকে ভর্তি হয়ে যায়। মঞ্চটার সাথে অনেকেই যারা কি কীর্তনিয়া বা অনেকেই যারা লোকগীতি করে তাদের কিন্তু অনেকটা ইমোশন জুড়িয়ে, কারণ এই মঞ্চে আসার জন্য কিন্তু অনেকেই অপেক্ষা করে প্রায় একটা বছর। মানে যখন জয়দেবের কেন্দুলি মেলা হয় সে টাইমে কিন্তু অনেকে এই মঞ্চে কিন্তু প্রোগ্রাম করার জন্য আশা রাখে বা এখানে আসে। আর অনেক ভক্তবৃন্দ বা অনেক দর্শনার্থীরা কিন্তু এই যে এই জায়গাটাই বসে পড়ে, এখানে যে লোকগীতি বা কীর্তন সব কিছু কিন্তু উপভোগ করে। তাছাড়া এর পেছনে একটা মন্দিরও রয়েছে, এই মন্দিরটাও কিন্তু খুব সুন্দর, গোল্ডেন আকারে দেখতে পাচ্ছেন, কালারফুল। আমি আর মন্দিরের ভেতরে যাচ্ছি না, যেহেতু দুপুরবেলা। এখন মন্দিরের গেট কিন্তু কপাট কিন্তু বন্ধ বলা যায়, কিন্তু তা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি বাইরে থেকে। মন্দিরটা খুব সুন্দর লাগে দেখতে পাচ্ছেন, পুরো গোল্ডেন রেড কালারের। আপনারা যদি জয়দেব কেন্দুলি মেলা আসেন তো অবশ্যই এই জায়গাগুলো ভিজিট করবে। জয়দেবের যে মূল মন্দির সেখানেও আসবেন, তাছাড়া যেখানে মঞ্চ, যেখানে কি প্রতি বছর কিন্তু অনেক সুন্দর সুন্দর লোকগীতি বা কীর্তন এখানে কিন্তু হয়, তো সেগুলো কিন্তু ভিজিট অবশ্যই করবে। যে জায়গাটা আমি দাঁড়িয়েছি এই জায়গাটারই কথা বলছি, তো এখানেও ভিজিট করবে। তাছাড়া মেলা তো কিন্তু দুর্দান্ত, মেলাতেও কিন্তু অনেক জায়গায় কিন্তু ফ্রি অফ কস্টে খাবার আপনারা অনেক আশ্রমে পেয়ে যাবেন, তো আপনাদের খাবারও কোনো সমস্যা হবে না যারা কি প্রসাদ হিসেবে সে খাবার খেতে চান। তাছাড়া এরকম দোকানদানি তো অবভিয়াসলি অনেক থাকে, সেগুলো কিন্তু আপনারা অবশ্যই চেক আউট। আজকে বীরভূম আসাতে একটা এই ছোট ভাইয়ের সাথে বন্ধুত্ব হয়ে গেল। কি নাম ভাই তোমার? চয়ন নাম। এই চয়ন ভাই আজ আমাদেরকে মানে বীরভূমের কিছু জায়গা, হিস্টোরিক্যাল জায়গা, সেগুলো ঘুরিয়ে দেখাচ্ছে। এই ছোট ভাইয়ের সাথে আজকে আমরা গাইডার হিসাবে কিন্তু ঘুরছি। তো এখানে একটা আশ্রমও রয়েছে যেটাকে মন্দিরের বাম সাইডে, সেটা আপনাদেরকে একটু আমি দেখিয়ে দিচ্ছি। এটাতে আমি কখনো ঢুকিনি, ফার্স্টবার ঢুকেছি। এখানে কিন্তু ভেতরে একটা রথও রয়েছে, আমি শুনলাম নাকি। রথটা আপনাদেরকে দেখাচ্ছি, এই যে পিতলের রথ নেই। আচ্ছা, তাহলে আজকে একটা জিনিসের আমি প্রমাণ পেলাম, সেটা আপনাদেরকে আমি একটু ভিডিওতে আগে যেয়ে বলছি। এই আশ্রমের ভিতরে একটা রাধাকৃষ্ণের মন্দির কিন্তু রয়েছে। এই জায়গাটা কিন্তু অনেকটাই শান্তি জায়গা, আর রাধাকৃষ্ণ যেখানে থাকবে সেই জায়গার মধ্যে তো শান্তি তো থাকবেই। তো সত্যি আজকে একটা আমি ভুল প্রমাণিত হয়ে গেলাম একটা ব্যাপারে, সেটা হচ্ছিল আমি ভেবেছিলাম যে আমাদের রানীগঞ্জে শুধু পিতলের রথ আছে নাকি, কিন্তু এখানে যে আমি রথটা দেখলাম সেই রথটা আমি দেখছি পেতলের। সিরিয়াসলি বলছি, আমি অবাক হয়ে গেলাম দেখে, কারণ পিতলের রথ আমার চোখে একটা জায়গায় দেখাচ্ছিল, এখন আমি আরেকটা জায়গায় কিন্তু দেখলাম। কিছু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করে দিই, যেরকম এই বছরে যদি কেন্দুলি মেলার ডেটের কথা বলি তো 14 থেকে 15 জানুয়ারির মধ্যে যে ডেটটা হয় সেই ডেটের মধ্যে হচ্ছে, মানে 14 তারিখে হচ্ছে মকর সংক্রান্তি। আর হ্যাঁ, এখানে আসবে কি করে, আসবার সড়কপথ রয়েছে, কোনো অসুবিধা নেই। আপনারা দুর্গাপুর থেকে আপনারা আরামসে বাসে করে আসতে পারবেন। তাছাড়া যারা কি বোলপুর দিক থেকে আসবে তারাও কিন্তু বাসের সুবিধা সেটা কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন আসার জন্য। তো চলুন দেখাবো অন্য কোনো ব্লগে, আজকের জন্য বাস এইটুকু।